আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা। আমরা সকলে বলি আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। পৃথিবীর কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া হয় না। কোন ধরনের কোনো কিছুই আমাদেরকে রক্ষা করতে পারবে না যদি আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা না করেন। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে রক্ষা করেন, পৃথিবীর কোনো কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো মুসলমানদের ঈমান। আল্লাহ তাআলা যদি কারো ক্ষতি করেন, আল্লাহ যদি চান যে কারো ক্ষতি হবে, পৃথিবীর কোনো কিছু তাকে রক্ষা করতে পারবে না। মুসলিম শরীফের একটি বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন কারো পায়ে একটি কাঁটাও ফুটে না। ছোট ছোট কাঁটা আছে না, খেজুর গাছের কাঁটা, বাবলা গাছের কাঁটা। আল্লাহ রাসূল বলছেন কারো পায়ে একটি কাঁটাও বিধে না, যার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন না। আমরা রাস্তা দিয়ে চলছি, পায়ে যে একটা উষ্টা লাগে না, এই উষ্টা লাগার দ্বারাও আল্লাহ তাআলা সেই বান্দার গুনাহকে মাফ করে দেন। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। মানুষের যত বিপদ মুসিবত আসে সব তার পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন কোন ধরনের করোনা মহামারীতে যদি কোনো মুমিন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার শহীদের দরজা দান করেন, শহীদের মর্তবা দান করেন। সুতরাং যদি কোনো ব্যক্তি কালিমা পড়ে, ঈমান আনে, আর যদি ঈমান অনুযায়ী চলে, তার জীবনের প্রতিটা বিপদ হলেও লাভ, বিপদ না হলেও লাভ, সবকিছু আল্লাহর পক্ষ থেকে এবং তার আমলনামায় জমতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, বিপদ দেই আমি, মুসিবত দেই আমি, অবাশশিরিল মুমিনিন। এই বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করবে মুমিন, তাদের জন্য শুভ সংবাদ। অবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সুতরাং প্রতিটা কাজে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন এই সূরা বাকারার আরেক জায়গায় বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করি, মুমিনদেরকে পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, কিছু জিনিস দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি। ওয়াল জু', এক নম্বর হলো ক্ষুধা। মুমিনদের দারিদ্রতা আসবে, মুমিনরা কষ্ট পাবে, মুমিনদের ইনকাম আদি থাকবে না, কিংবা চাকরিটা আছে হঠাৎ চাকরি নেই, অথবা একটা বিপদ এসে গেছে, টাকা পয়সা যা ছিল শেষ হয়ে গেছে, ঘরে খাবার নেই। আল্লাহ তাআলা বলছেন এটা আমার পক্ষ থেকে হবে, তার জন্য পরীক্ষা। ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, ফলমূল ধ্বংস হয়ে যাবে, শস্য খামার ধ্বংস হয়ে যাবে, চাকরিটা নষ্ট হয়ে যাবে, গাছগাছালিগুলো নষ্ট হয়ে যাবে, মাঠের ফসল নষ্ট হয়ে যাবে, একটা সন্তান তাও মারা যাবে। আল্লাহ তাআলা বলছেন এগুলো হতেই পারে, এগুলো আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তাদের জন্য আমি একটা পরীক্ষা। ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আপনি তাদের জন্য শুভ সংবাদ দিন। তারা তাদের জন্য আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন। আজকে সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস
উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানুষেরা, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই নয় তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকী হতে পারো। এখানে ইয়া আইয়ুহান নাস দ্বারা সকল পৃথিবীর মানুষদেরকে যদিও বোঝানো হয়েছে, কিন্তু এই ইয়া আইয়ুহান নাস দ্বারা মক্কার মুশরিকদেরকে বোঝানো হয়েছে। মক্কার মুশরিকরা আল্লাহকে আল্লাহ হিসাবেই মানত। এখন যেরকম মুশরিকরা ভগবান বলে, ঈশ্বর বলে, গড বলে, বিভিন্ন ভাষায় তার রবকে ডাকে, তদানীন্তন সময়ের মক্কার কাফেরেরা আল্লাহকে আল্লাহ হিসাবেই ডাকত। আল্লাহকে ওরা অন্য কোনো নামে ডাকতো না। যার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, দাওয়াত নিয়ে আসলেন, তখন বললেন, শোনো, আমি তোমাদের কাছে কোনো নতুন রবের দাওয়াত নিয়ে আসিনি, নতুন কোন রবের দাওয়াত নিয়ে আমি তোমাদের কাছে আসিনি, বরং আল্লাহ নামক যে সত্তার সাথে তোমরা পরিচিত, তোমরা তোমাদের যখন বিপদ মুসিবত হয় তোমরা আল্লাহকে ডাকো, তোমাদের যখন সন্তানের দরকার হয় আল্লাহকে ডাকো। তোমাদেরকে যদি আল্লাহ তাআলা বলছেন, যদি মক্কার কাফিরদেরকে জিজ্ঞেস করা হয়, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং পৃথিবী কে সৃষ্টি করেছে, মক্কার কাফেররা বলবে লা ইয়াকুলুল্লাহ, লা ইয়াকুলু, তারা বলবে আল্লাহই সৃষ্টি করেছে। তারা আল্লাহকে আল্লাহ হিসাবেই মানত। যদি তাদেরকে প্রশ্ন করা হয় এই চন্দ্র এবং সূর্য কে নিয়ন্ত্রণ করে, মক্কার কাফেররা বলতো আল্লাহ। তাদেরকে যদি তারা আল্লাহকে আল্লাহ হিসাবে মানত, আল্লাহকে রব হিসাবে মানত, আল্লাহকে খালেক হিসাবে মানত, আল্লাহকে কাদের হিসাবে মানত, লা কাদেরা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা, সব তারা আল্লাহকে আল্লাহ হিসাবে মানত। কিন্তু তারা আল্লাহকে আল্লাহ বলতো, রব বলতো, আল্লাহ বলতো, কিন্তু ইলাহ বলতো না। তারা আল্লাহকে রব হিসাবে মানত কিন্তু ইলাহ হিসাবে মানত না। রব আর ইলার ভিতরে পার্থক্য কি? রব আর ইলার ভিতরে পার্থক্য হলো, সংক্ষেপে বোঝেন, উপর থেকে যা কিছু আসে এটা হলো রব। বৃষ্টি দেয় কে? আল্লাহ। খাদ্য দেয় কে? আল্লাহ। রব, উনি আমাদেরকে পালেন, পালনেওয়ালা, উনি হলেন রব। কিন্তু ইলাহ কি? নিচ থেকে উপরে যা যায় তা হলো ইলাহ। তার মানে হলো বান্দা যেটা করবে সেটা হবে ইলাহর জন্য, আর আল্লাহ যেটা করবে সেটা হলো রব। তার মানে বান্দা ইবাদত করে কার জন্য? আল্লাহর জন্য। ইলাহ শব্দের অর্থ হলো ইবাদত, যিনি ইবাদত পাওয়ার যোগ্য। আর রব শব্দের অর্থ হলো পালনেওয়ালা। ওরা রব হিসাবে আল্লাহকে মানত কিন্তু ইলাহ হিসাবে আল্লাহকে মানত না। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন। কেমন? তারা মানত যে আল্লাহ তাআলা আমাদেরকে পানি দেন, আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্য দেন, আল্লাহ তাআলা আমাদেরকে পালেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই চন্দ্র সূর্য আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে, কাফেররা বিশ্বাস করত। কিন্তু ইবাদতের ক্ষেত্রে গিয়ে লাত, উজ্জা, হবল, মানাত, ইয়াগুস, ইয়াউক, ইব্রাহিম, ইসমাইল, এই সমস্ত পূর্ববর্তী নবী এবং আল্লাহর ওলি যারা ছিলেন, বিভিন্ন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত যত মনীষী পৃথিবীতে ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, সত্যিকার অর্থে যারা বুজুর্গ ছিলেন, এই বুজুর্গদের মূর্তিকে বানানো হতো। প্রত্যেকটা গোত্রের এক একজন বুজুর্গ আছে। এই প্রত্যেকটা গোত্রের মানুষ তার বুজুর্গের খুশি করার জন্য বুজুর্গের মূর্তি বানাতেন।
বানিয়ে ওই কাবা শরীফে রেখে দিতেন। এখন তাদের যখন একটা সন্তানের দরকার হতো তখন তারা সোজাসুজি আল্লাহর কাছে চাইতেন না, চিন্তা করতেন আমরা গুনাহ করেছি, আমরা গুনাহগার, আমরা ব্যবসা করি, ব্যবসায় ভেজাল দেই, আমরা চাকরি করি, আমরা সুদ খাই, আমরা দুনিয়ার কার্যকলাপ করি, আমরা মানুষের ফাঁকি দেই। সুতরাং আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের ডাক শুনবে না। তাহলে কি করতে হবে? ওই যে ওনাদের বুজুর্গ যেটা ছিলেন, যার মূর্তি কাবা ঘরে টাঙায় রেখেছে, কাবা ঘরে যার মূর্তি রেখে দিয়েছে, তার কাছে গিয়ে বলতেন যে দেখো আমাদের একটা সন্তান দরকার, তুমি একটু আল্লাহর কাছে বলে দাও। ব্যাস এতটুকুই পার্থক্য তাদের ভিতরে আর আমাদের ভিতরে। তাদের যখন বৃষ্টির দরকার হতো তারা কাবা ঘরের চলে যেতেন, যে তাদের যে মূর্তি ছিল, তারা যাদেরকে প্রত্যেক গোত্রের মানুষ যেই মূর্তিটাকে বেশি ভালোবাসতো, যিনি তাদের বুজুর্গ ছিলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এদের নাম বলে দিয়েছেন কয়েকজনের, ইয়াউক, ইয়াগুস। এরা ছিলেন তৎকালীন সময়ের বিশাল বিশাল একজন আল্লাহর ওলি বুজুর্গ। তারা চিন্তা করতেন শয়তান মানুষের রূপ ধরে তাদের কাছে আসলেন, এসে বললেন তোমাদের গোত্রে যে এই বিরাট একটা আল্লাহর ওলি ছিল, তোমরা কি সেই আল্লাহর ওলিকে ভুলে যাচ্ছ? তা বলে না, ভুলে যাচ্ছি। তারে স্মরণ রাখার জন্য একটা কিছু তো করা দরকার। কি? সেই আল্লাহর ওলির একটা মূর্তি বানায় ফেলো, ভাস্কর্য বানায় ফেলো, বানায় সেটা যখন তুমি সামনে রাখবা তখন তোমার সেই আল্লাহর ওলির কথা মনে পড়বে, তার প্রতি শ্রদ্ধা জাগবে। তুমি যা চাবা একটা নমুনা যদি সামনে থাকে তাহলে তোমার চাইতেও ভালো লাগবে। শয়তান এই বুদ্ধি দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে হাজার শত 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 মূর্তি বানানোর জন্য তাদেরকে কুপ্ররোচনা দিল। এই থেকেই মূর্তি শুরু হয়ে গেল। মূর্তির ট্র্যাডিশন এটা কিন্তু মানে হুট করে হয়নি, এবং যাদের মূর্তি বানানো হয়েছে এরা সাধারণ কোনো মানুষ না, তৎকালীন সময়ের বড় বড় বুজুর্গদের মূর্তি। তারা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানায়, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানায়, তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানায়। মানে চিন্তা করেন, এই মূর্তিটা যদি বানানো হয় তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ করা হবে। আল্লাহ তাআলা এই হিসাবে তারা মুশরিক, কিন্তু তারা আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, কিন্তু তারা শিরিক করে। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার মুশরিকেরা, উ'বুদু রাব্বাকুম, তোমরা যে হাজার শত শত দেবদেবীর পূজা করো, বিভিন্ন পিসা বিজুদের পূজা করো, বিভিন্ন মূর্তির পূজা করো, ইয়াগুস, ইয়াউক, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, মূসা, এই সমস্ত মূর্তির যে পূজা করো, তোমরা যে মুশরিক, তোমরা এদের পূজাকে ছেড়ে দাও, এদের ইবাদতকে ছেড়ে দাও। কি করো? উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, তোমাদের ওই আল্লাহর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কারণ তোমরা যাদের পূজা করো এরা তোমাদের কোনো উপকার করতেও পারে না, কোনো অপকার করার ক্ষমতাও রাখে না, এদের কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। বরং তোমরা সেই আল্লাহর পূজা করো, সেই আল্লাহর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকেই সৃষ্টি করেনি, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, আদম থেকে শুরু করে যত মানুষ পৃথিবীতে এসেছে, সকল মানুষের যিনি স্রষ্টা, তার ইবাদত করো। তাহলে তোমরা কি হতে পারবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ তোমরা সৎভাবে জীবন যাপন করতে পারো। তোমরা যে ভ্রান্তের মতো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছ, তোমরা যে একবার এই খোদার কাছে, ওই খোদার কাছে, এই মূর্তির কাছে, ওই মূর্তির কাছে বিভিন্নভাবে ভ্রান্ত হয়ে যে ঘুরে বেড়াচ্ছ, তোমাদের আর ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর প্রয়োজন পড়বে না। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া নীতি অবলম্বন করতে পারবে। তোমরা তাকওয়া নীতি অবলম্বন করো, তোমরা মুত্তাকি হও, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা পৃথিবীতে নবীদের আসার মূল কারণ ছিল, পৃথিবীতে নবীরা এসেছেন মূলত মানুষকে আল্লাহর ইবাদত শেখানোর জন্য। মানুষ কিভাবে আল্লাহর গোলাম হতে পারবে, কিভাবে আল্লাহর গোলামি করতে পারবে। আমি যখন খুব ছোট,
সেলুনে চুল কাটতে যেতাম বাড়িতে। আমাদের সেই সেলুন মনে হয় এখনো আছে, 40 বছর আগেকার একটা সেলুন, সেই সেলুন এখনো আছে। তো এই সেলুনে লেখা থাকতো, দুনিয়া হলো মুসলমানদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য হলো বেহেশত। আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য হলো জান্নাত। বেশ, আমরা হাদিসটা এভাবেই বুঝতাম, এখনো মানুষটা এভাবেই বোঝে। মানুষ মনে করে, সাধারণ অনেক মানুষ আছে যে দুনিয়াটা মুসলমানদের জন্য জেলখানা, তার মানে হলো মুসলমানরা জেলখানায় থাকবে, মুসলমানরা না খেয়ে থাকবে, মুসলমানরা কষ্ট করবে, 300 পট্টি দেওয়া জামা পরবে, 300 তালি দেওয়া জামা পরবে, মুসলমানদের খাওয়া থাকবে না, জমি জায়গা থাকবে না, আরামায়েশ থাকবে না। এইটাই মনে হয় মুসলমানরা, এটাই মনে হয় আল্লাহ রসুল বুঝাইছে। আল জান্নাতু দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, এবং কাফিরদের জন্য দুনিয়াটা হলো কি জান্নাত। তার মানে হলো দুনিয়ার রাজনীতি যারা করে এরা কাফেররা করবে, সিংহাসনে বসবে কাফেররা, তারপরে দুনিয়ার ভিতরে আরামায়েশ কাফেররা করবে, বিরাট বিরাট বিল্ডিং এ কাফেররা থাকবে, হ্যাঁ, গাড়ি ঘোড়া প্লেন রকেট আবিষ্কার করবে কাফেররা, আর মুসলমানরা এগুলো থেকে দূরে থাকবে। এইটা নাকি না, এর মানে এটা না। এই হাদিসটার ব্যাখ্যা বুঝতে আমার ব্যক্তিগতভাবে অনেক সময় লেগেছে। আর দুনিয়া ও সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, তার মানে হলো জেলখানার ভিতরে অনেক ভিআইপি পার্সেন্ট মানুষ জেলখানায় যায় না। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী উনিও জেলে ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী উনিও জেলে ছিলেন, নেলসন ম্যান্ডেলা জেলে ছিলেন, পৃথিবীর বড় বড় দেশের রাজা বাদশারাও জেলে ছিলেন। তাদের জেলখানা কেমন? তাদের জেলখানা ভিআইপি। তাদেরকে পত্রিকা দেওয়া হয়, টেলিফোন দেওয়া হয়, তাদের খাদ্যটাকে চেক আপ করে দেওয়া হয়, তাদের প্রতিটা ঘন্টায় তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তারপরেও তারা কি জেলখানা। তার মানে হলো যদি কোনো ব্যক্তি জেলখানার ভিতরে স্বাচ্ছন্দ্যে থাকেও কর্তৃপক্ষের নির্দেশ মতো থাকে, সে যদি ইচ্ছা করে রাত্রে 12টার সময় যদি বলে আমি এখন রমনা পার্কে ঘুরতে যাব, কোনো জেলখানার লোক যাইতে পারবে? যদি সে ইচ্ছা করে জেলে থেকে যে আমি এখন সৌদি আরব যাব, যেতে পারবে? পারবে না। তার মানে হলো জেল কর্তৃপক্ষের নির্দেশ মতো তাকে থাকতে হবে। জেলখানার অর্থ হলো সে যত আরামায়েশের জীবন যাপনই করুক না কেন, জেল কর্তৃপক্ষের নির্দেশ মতো করতে হবে। ওখানে খাবে উন্নত মানের খাবার, কিন্তু জেল কর্তৃপক্ষের নির্দেশ মতো। ওখানে উন্নত পোশাক পরবে, জেল কর্তৃপক্ষের নির্দেশ মতো, নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবে না। এই পৃথিবী নামক জেলখানার যিনি একমাত্র স্রষ্টা, একমাত্র রব, এই পৃথিবীটা হলো পৃথিবীর জেলখানার যিনি মালিক, তিনি কে? আল্লাহ। আর মুমিনরা হলো এই পৃথিবী নামক জেলখানার কয়েদি। যদি এই মুমিন পৃথিবীতে কোনো কাজ করে কর্তৃপক্ষের নির্দেশ মতো করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এর নামই হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন। এই মুমিনরা যদি এই পৃথিবীতে 100 তলা বিল্ডিং এর উপরেও বসবাস করে কর্তৃপক্ষের নির্দেশ মতো করতে হবে। এই মুসলমানরা, এর মানে এই না মুসলমানরা তালিপট্টিওয়ালা জামা গায়ে দেবে। মুসলমানরা এই পৃথিবীতে রাজা থাকবে, বাদশাহ থাকবে, মন্ত্রী থাকবে, এমপি থাকবে, দেশ চালাবে। এই দুনিয়ায় মুসলমানরা গাড়ি চালাবে, বিমান চালাবে, রকেট চালাবে, যত যা কিছু করুক না কেন, সব হাজার হাজার কোটি টাকার মালিকও যদি হয়, সে তার ইচ্ছা মতো টাকা কামাতেও পারবে না, ইচ্ছা মতো খরচও করতে পারবে না। কারণ এই পৃথিবীতে থাকতে গেলে মুমিন হিসাবে এই পৃথিবী নামক জেলখানার যিনি মালিক, তিনি কে? এই আল্লাহর নির্দেশ মতো থাকতে হবে। এর নামই হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। তার মানে হলো এই পৃথিবীতে কাফিররা বসবাস করবে, তারা যাকাত দেবে না, তারা বিবাহ শাদী করবে না, তারা সুদ খাবে, ঘুষ খাবে, বেহায়াপনা করবে, নির্লজ্জতা করবে,
তারা পর্দা করবে না, নামাজ পড়বে না, কালিমা পড়বে না, তার মানে হলো কাফেররা এই পৃথিবীতে থাকবে কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ মতো তারা চলবে না, যা ইচ্ছা তাই করে বেড়াবে, ঘুরে বেড়াবে, যেদিক খুশি সেদিক যাবে, যেভাবে ইচ্ছা সম্পদ কামাবে, যেভাবে ইচ্ছা খরচ করবে। আর মুমিন এই পৃথিবীতে থাকবে এই পৃথিবী নামক জেলখানার যিনি কর্তৃপক্ষ তার নির্দেশ মতো। সুবহানাল্লাহ। মুমিন বিয়ে করবে কার নির্দেশ মোতাবেক? আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক। মুমিন ব্যবসা করবে কার নির্দেশ মোতাবেক? আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক। মুমিন পড়াশোনা করবে কার নির্দেশ মোতাবেক? আল্লাহর নির্দেশ মোতাবেক। এখানে কেউ কোনো মুমিন সে বলবে আমি মসজিদে মুমিন আর মসজিদের বাইরে যে নাস্তিক্যবাদী চর্চা করবে, হবে না। পৃথিবীর প্রতিটা কাজ তার জীবনের যদি আল্লাহ তাআলার এই পৃথিবী নামক জেলখানার কর্তৃপক্ষের নির্দেশ মতো হয় তাহলেই কেবলমাত্র সে ব্যক্তি মুমিন হিসাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই ইবাদত শিখাবার জন্যই পৃথিবীতে নবীরা এসেছেন। প্রত্যেকটা নবী মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য এসেছেন। আর প্রত্যেকটা নবীর কথা ছিল এক, কোন নবীর কথা কিন্তু ভিন্ন ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী বলেনি যে কোন নবীর কথার সঙ্গে আরেক কথা মেলেনি। কোন নবী বলেনি যে আল্লাহর ইবাদত করলেও হবে না করলেও হবে, কিংবা তোমরা যা খুশি তাই করো, আমি তোমাদের ইবাদত শিখাতে আসিনি, এমনটা না। প্রত্যেক নবী ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা কওমের কাছে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন। যে জাতি কালিমার দাওয়াত পায়নি সে জাতিকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন না, জাহান্নামে দেবেন না। এই জন্য প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ তাআলা তার দ্বীনের দাওয়াত পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন মা উরিদু মিনহুম মিনার রিজকি ওমা উরিদু আন ইউতঈমুন। সূরা জারিয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষের কাছে রিজিক চাই না, মানুষের কাছে আমি রিজিক চাই না যে আমারে রিজিক দাও এবং আমাকে খাবার দাও, বরং আমি মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। প্রত্যেকটা নবী এই ইবুদুল্লাহর দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা নবী মানুষদেরকে ইবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, বাস তুমি যা করো, ব্যবসা করো, বাণিজ্য করো, রাজ্য শাসন করো, যা ইচ্ছা তাই করো, তোমার যা খুশি তাই করো, ইবুদুল্লাহ আল্লাহর ইবাদতের সীমারেখার মধ্যে থেকে তুমি করো। আল্লাহর ইবাদতের বাইরে গিয়ে তোমরা কোনো কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ব্যতীত তোমরা কি অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজে বেড়াচ্ছ? অথচ আকাশ এবং জমিনে যা কিছু আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার ইবাদত করে। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহ তাআলা বলছেন সব আমার ইবাদত করে, আমার দেওয়া বিধানকে তারা মেনে নেয়। তোমরা কি আল্লাহ তাআলার দেওয়া বিধান ব্যতীত অন্য কোন বিধানকে তোমরা খুঁজে বেড়াচ্ছ? আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সবকিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি।
তোমরা আমার ইবাদত করো। এই আকাশ যদি সৃষ্টি করা, মানুষকে যদি সৃষ্টি করা না হতো আকাশের কোনো ক্ষতি হতো না, মানুষকে যদি সৃষ্টি করা না হতো সূর্যের কোনো ক্ষতি হতো না, মানুষকে যদি সৃষ্টি করা না হতো চন্দ্রের কোনো ক্ষতি হতো না, মানুষকে যদি সৃষ্টি করা না হতো এই গাছপালা তরুলতা সাগর নদ নদী কারো কোনো ক্ষতি হতো না। কিন্তু যদি এই আকাশ না থাকতো মানুষ পৃথিবীতে বসবাস করতে পারতো না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, এই পৃথিবীর আকাশকে আমি তারকারাজি দ্বারা সুশোভিত করেছি যাতে এই পৃথিবীতে মানুষ বসবাস করতে পারে। আকাশে যদি তারকা না থাকতো এই গোটা পৃথিবীটা একদম ঘোর অন্ধকার হয়ে যেত, পৃথিবীতে মানুষ চলাফেরা করতে পারতো না। এই আকাশের তারকা এবং চন্দ্র দেখে নাবিকেরা বিশাল সাগরের ভিতরে তাদের জাহাজকে তারা চালিয়ে নিয়ে যায়, মাঝিরা তাদের নৌকা চালায়। হাজার হাজার বছর ধরে এই আকাশের তারকা এবং চন্দ্রকে তারা লক্ষ্য করে সাগরের ভিতরে জাহাজ ভাসিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই আকাশকে আমি সুশোভিত করেছি তারকারাজি দ্বারা। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তোমরা একটু লক্ষ্য করে দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি। আমি যে আকাশ বাতাস জমিন পাহাড় পর্বত নদী নালা সব সৃষ্টি করেছি, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তোমরা লক্ষ্য করে দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি। ফারজি'il বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'il বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির প্রতি লক্ষ্য করো, একবার নয় বারবার আমার সৃষ্টির দিকে তোমার দৃষ্টিকে নিক্ষেপ করো। তোমার দৃষ্টি এক সময় ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো ভুল খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। কোনো সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবে না। এই আয়াতের তাফসীরে এসেছে একজন বুজুর্গ মানুষ আল্লাহর কোরআনের এই আয়াত পড়তে পড়তে একটা বটগাছের নিচে ঘুমায় গেছে। বটগাছের নিচে শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে আল্লাহ বলল আমার সৃষ্টির ভিতরে তুমি কোনো ভুল খুঁজে পাবে না। রব্বুল আলামিন নারিকেল গাছের ফল নারিকেলের মতো, বেল গাছের ফল বেল গাছ অনুযায়ী, কাঁঠাল গাছের ফল কাঁঠাল অনুযায়ী কাঁঠাল গাছ অনুযায়ী সবকিছুর একটা তারতম্য আছে। যে নারিকেল গাছ ওর ফলটা মোটামুটি, নারিকেলটা মোটামুটি গাছ অনুযায়ী, কাঁঠাল গাছ অনুযায়ী কাঁঠালটা ধরে, বেল গাছ অনুযায়ী বেলটা ধরে। কিন্তু এই বিরাট একটা বট গাছ তার ফলগুলো ছোট্ট ট্যাবলেটের মতো, কারণটা কি? আবার আল্লাহ বলতেছেন মা তারা ফি খালকির রহমান, একটু তোমার দৃষ্টিটা নিক্ষেপ করে দেখো যে আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল খুঁজে পাও কিনা। কিন্তু এইটা কেমন হলো? বিরাট একটা বট গাছ, ফলগুলো হলো ট্যাবলেটের মতো ছোট ছোট। এই চিন্তা করতে করতে হঠাৎ একটা ঝড় হাওয়া এসে একটা বটের ফল তার নাকের উপরে পড়লো। পড়ার পরে তার নাকটা তো জ্বলছে। সে ব্যক্তি সিজদায় পড়ে বললেন রব্বুল আলামিন আমি বুঝতে পেরেছি তুমি বটের ফল কেন এত ছোট ছোট বানিয়েছো। এই বট গাছের নিচে মানুষেরা ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য আসে। রব্বুল আলামিন তোমার তো ইলম আছে, তুমি তো জানো এই বটের ফল যদি বট গাছ অনুযায়ী হতো পৃথিবীর কোনো মানুষ বটের ছায়ায় আশ্রয় নিতে পারত না। তুমি রব, তুমি রহমান। সুবহানাল্লাহ। আমাদের বুঝে আসে না যে আল্লাহ তাআলার প্রতিটা সৃষ্টির ভিতরে একটা হিকমত আছে, প্রতিটা জিনিসের ভিতরে আল্লাহ তাআলার একটি হিকমত আছে। আল্লাহ তাআলা চান তার বান্দাদের গুনাহকে মাফ করে দিতে। আল্লাহ তাআলা এ কারণে